কখনো কানাডা, কখনো গ্রিনল্যান্ড, আবার কখনো গাজা উপত্যকা। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসে এভাবেই একের পর এক দেশ ও ভূখণ্ড দখল করার হুমকি প্রকাশ্যেই দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার বর্তমানের আলোচিত ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ পরিবহনের রুট হরমুজ প্রণালীকেই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করে নতুন একটি মানচিত্র প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ইরানের নিয়ন্ত্রণে থাকা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির কেন্দ্রে। 18 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করে বিস্ফোরক এই মন্তব্য করেছেন তিনি, যেখানে কৌশলগত এই জলপথকে দেখানো হয়েছে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে। আর এই একটি মানচিত্রই নতুন করে প্রশ্ন তুলেছে, হরমুজ কি শুধু সামরিক সংঘাতের কেন্দ্র, নাকি এবার ভূখণ্ড দখলের হুমকিও বাস্তবে রূপ নিতে যাচ্ছে? সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হরমুজ নিয়ে এমন মন্তব্য এবারই প্রথম করেননি। এর আগে 14 আগস্টও একটি অনুষ্ঠানে অনেকটা রসিকতার সুরেই তিনি বলেছিলেন শীঘ্রই তিনি হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করতে পারেন। এরপরই নতুন মানচিত্র যেন তার সেই মন্তব্যের চূড়ান্ত ঘোষণা। তবে এর আগেও ট্রাম্পের এমন ঘোষণায় ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিল। ইরানের সেনাপ্রধান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন হরমুজ ইরানেরই থাকবে। পাশাপাশি তিনি সতর্ক করে ট্রাম্পকে জানিয়েছিলেন হরমুজ নিয়ে রসিকতা করলে ইরানের প্রতিরোধকারীরা ট্রাম্পের পা ভেঙে দিবেন। এছাড়া ট্রাম্প মানচিত্র প্রকাশের পাশাপাশি জানিয়েছেন ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের কোনো আলোচনাই হচ্ছে না। অন্যদিকে মার্কিন দূত জ্যারেড কুশনার আগেই জানিয়েছিলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে খুবই ইতিবাচক ও সক্রিয় আলোচনা চলছে। অর্থাৎ ইরান ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের ভেতর থেকেই আসছে দুই ধরনের বার্তা। একদিকে ট্রাম্প বলছেন কোনো আলোচনা নেই, অন্যদিকে তার ঘনিষ্ঠ দূত বলছেন আলোচনা সক্রিয়ভাবে চলছে। এই পরস্পর বিরোধী অবস্থান পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের নতুন মার্কিন ভূখণ্ড বলে ঘোষণা করা মানচিত্র কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো সামরিক পরিকল্পনা? আর ইরান যদি সত্যি হরমুজ পুরোপুরি বন্ধ রাখে, তাহলে বিশ্ববাজারে এর পরবর্তী অভিঘাত কতটা ভয়াবহ হতে পারে? পুরো বিশ্বের নজর এখন হরমুজের দিকে, কারণ এই সংকীর্ণ জলপথ ঘিরে পরবর্তী কয়েকটি সিদ্ধান্তই নির্ধারণ করবে পরিস্থিতি কি কূটনীতির টেবিলে ফিরবে, নাকি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় সামরিক ও অর্থনৈতিক সংকটে বিস্ফোরিত হবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।